বর্ষার মাঝামাঝি সময়েই ফের চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ইতিমধ্যেই বারবার বদলেছে বাংলার আবহাওয়ার ছবি। তার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টায় নতুন করে নিম্নচাপের পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে আগামী কয়েকদিনে ফের বাড়তে চলেছে বৃষ্টির দাপট, বিশেষ করে 16 এবং 17 অগস্ট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 17 অগস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। এর আগে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ডিপ্রেশন দুর্বল হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। সেই নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের আশেপাশে রয়েছে এবং আগামী কয়েক ঘন্টায় আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর মধ্যমণ্ডলীয় স্তরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 48 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। অর্থাৎ একটি সিস্টেম দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের উপকূল থেকে পশ্চিমাঞ্চল প্রায় গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও টানা বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, আবার কোথাও অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। 17 অগস্ট হতে পারে এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ওই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সতর্কতাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বজায় থাকবে, বিশেষ করে হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে। 17 আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মতো অত্যন্ত ভারী বৃষ্টির কেন্দ্রিকতা না থাকলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে। শুরুতে একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখছি। উপকূলবর্তী জায়গা দিয়ে শুরু করছি, পূর্ব মেদিনীপুর। কারণ 15 আগস্ট ছুটির আমেজ, ফলে প্রচুর পর্যটক ভিড় জমাবেন দীঘা, মন্দারমণি, তাজপুর এই সমস্ত চত্বরে, তাই সেখানটা দিয়ে আগে শুরু করি। দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি নজর থাকবে পূর্ব মেদিনীপুরের উপর। সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে বঙ্গোপসাগরের নতুন সিস্টেমের সরাসরি প্রভাব এই জেলায় পড়তে পারে। 16 আগস্ট থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। 17 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জেলায় উপকূলবর্তী এলাকায় অল্প সময়ের মধ্যে অনেকটা বৃষ্টি নামতে পারে, ফলে নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় রাস্তাঘাট প্লাবিত হতে পারে। নদী নালা সংলগ্ন এলাকায় জলস্তর বাড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিম মেদিনীপুর 17 আগস্ট বিশেষ নজরদারি প্রয়োজন। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের এই জেলায় নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তা, নিচু জমি, কৃষি জমিতে জল জমার সম্ভাবনা থাকবে। 18 আগস্ট সিস্টেম পশ্চিমের দিকে সরে গেলে বৃষ্টির প্রভাব ধীরে ধীরে পশ্চিমাঞ্চল ও ঝাড়খণ্ডমুখী হবে। ঝাড়গ্রাম 17 আগস্ট ঝাড়গ্রামেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের মতোই এই জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। জঙ্গলে ঘেরা ও ঢেউ খেলানো ভূপ্রকৃতির কারণে টানা বৃষ্টিতে স্থানীয় জলাধার, ছোট নদী নিকাশি ব্যবস্থায় চাপ বাড়তে পারে। 18 আগস্ট নিম্নচাপ পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে বৃষ্টির রেশ কিন্তু তখনও বেশ খানিকটা থাকবে। আর একটা উপকূলবর্তী জায়গা দক্ষিণ 24 পরগনা। বঙ্গোপসাগরের সিস্টেমের কারণে এই জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। 16 আগস্ট থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 17 আগস্ট আরও সক্রিয় হতে পারে বর্ষা। সুন্দরবন, সাগর ও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্রের প্রভাবও থাকবে, ফলে নদী ও সমুদ্র সংলগ্ন বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। উত্তর 24 পরগনাতেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকার মতো এই জেলাতেও 16 থেকে 17 আগস্ট বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। শহর ও শহরতলির নিচু জায়গায় জল জমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় কিন্তু খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কলকাতায় বর্ষার দাপট ফের বাড়তে চলেছে। একটানা বৃষ্টির পাশাপাশি দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। 16ই আগস্ট থেকে আকাশের পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 17ই আগস্ট শহরে বৃষ্টিতে তীব্রতা বেশি হতে পারে। অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টি হলে শহরের বিভিন্ন নিচু এলাকার রাস্তা এবং আন্ডারপাসে জল জমতে পারে। অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ সকলেরই যাতায়াতে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। পার্শ্ববর্তী জায়গা হাওড়া, সেখানেও বৃষ্টির প্রভাব যথেষ্ট থাকবে। দক্ষিণবঙ্গে সক্রিয় বর্ষণের পর্বে হাওড়ায় মাঝামাঝি বা ভারী বৃষ্টি হতে পারে। শহরাঞ্চলে নিকাশি ব্যবস্থার উপর চাপ বাড়বে। 17ই আগস্ট বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় বাইরে বেরোলে সতর্কতা জরুরি। হুগলিতে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। 16 থেকে 17 আগস্ট বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলার দক্ষিণ ও পূর্ব অংশে ভারী বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। নিচু জমিতে জল জমার পাশাপাশি নদী সংলগ্ন এলাকায় সতর্কতা প্রয়োজন। নদিয়াতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার তুলনায় কিছুটা কম হলেও 16 থেকে 18 আগস্ট বৃষ্টির প্রবণতা থাকবে। বিশেষ করে 17ই আগস্ট নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির স্পেল তৈরি হতে পারে। কৃষি জমিতে অতিরিক্ত জল জমলে চাষাবাদে সমস্যা দেখা দিতে পারে। মুর্শিদাবাদে 17ই আগস্ট থেকে বৃষ্টির সক্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গা ও অন্যান্য নদী সংলগ্ন এলাকায় অতিরিক্ত বৃষ্টির সঙ্গে নদীর জলস্তরের পরিবর্তনের উপরও নজর রাখতে হবে। পূর্ব বর্ধমানে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 17ই আগস্ট বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কৃষি নির্ভর এই জেলায় টানা বৃষ্টিতে নিচু কৃষি জমিতে জল দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে নিম্নচাপের প্রভাবে তুলনামূলকভাবে দেরিতে বাড়তে পারে। 17ই আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 18ই আগস্ট পশ্চিমাঞ্চলের উপর সিস্টেমের প্রভাব থাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। শিল্পাঞ্চল, তাই জল জমার সম্ভাবনা কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। লালমাটির দেশ বীরভূম 17-18 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে 18ই আগস্ট নিম্নচাপ পশ্চিম দিকে সরে যাওয়ার সময় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব থাকতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বাঁকুড়াতে 17ই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের গতিপথ পশ্চিমের দিকে থাকায় 18ই আগস্টও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। জেলায় বিভিন্ন নিচু এলাকায় এবং মাটির রাস্তা টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।